সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম বাংলাদেশের রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগ মিলিয়ে মোট 64টি জেলা। অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট 23টি জেলার আবহাওয়ার সর্বশেষ খবর নিয়ে কেমন থাকবে 19 সেপ্টেম্বর রোজ শুক্রবার সকাল থেকে সন্ধে পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কেমন আবহাওয়া বিরাজ করিবে আপনাদেরকে সর্বশেষ আবহাওয়ার আপডেট জানিয়ে দেব। তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখুন এবং প্রত্যেক দিনের আবহাওয়ার নিখুঁত খবর পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন। দর্শক মণ্ডলী, মৌসুমী বায়ু অক্ষরেখা অবস্থান করার কারণে নিম্নচাপ আকারে আগামী কয়েকদিন 2 থেকে 3 দিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। অন্যদিকে আবারও ফের দুর্যোগ কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ভয়াবহ ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত ঘন্টায় সর্বোচ্চ দেখতে পাচ্ছেন 70 থেকে 80 কিলোমিটার বেগে কিন্তু এই ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যেটা কিন্তু ঘূর্ণিঝড়ে কিন্তু রূপ নেবার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে চীন সাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, সেই ঘূর্ণিঝড় এটা কিন্তু বঙ্গোপসাগর বা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপরে কিন্তু প্রভাব ফেলতে পারে। তো সব মিলিয়ে আপনাদেরকে আগামী 24 থেকে 48 ঘন্টা সহ বঙ্গোপসাগরে যে ভয়াবহ ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে তার পূর্বাভাস সবার প্রথমে জানিয়ে দেব। তো চলুন সরাসরি ইউরোপিয়ান রাডার চিত্রে যাওয়া যাক। তার আগে আপনাদেরকে বলে দিচ্ছি, প্রত্যেক দিনের আবহাওয়ার নিখুঁত একদম সর্বনিখুঁত খবর পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন। আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে সর্বোচ্চ 30 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কোন কোন অঞ্চলে ঝড়ের পূর্বাভাস রয়েছে, কোথায় কেমন আবহাওয়া বিরাজ করবে, কোন কোন অঞ্চলে ভারী বৃষ্টির সংখ্যা রয়েছে, কোন কোন জেলাতে ভারী বৃষ্টি হতে পারে আপনাদেরকে জানিয়ে দেব। তো চলুন সরাসরি আবহাওয়ার চিত্রে যাওয়া যাক। সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি ওয়েদার আবহাওয়ার রিপোর্ট সর্বপ্রথম দিয়ে থাকে, যেটা ইউরোপিয়ান রাডার চিত্র, জাপানি রাডার চিত্র দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে বঙ্গোপসাগরে কিন্তু দেখতে পাচ্ছেন একটা ভয়াবহ ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। ভয়াবহ ঘূর্ণাবর্ত যার গতিবেগ ঘন্টায় কিছু কিছু জায়গায় সর্বোচ্চ 85 কিলোমিটার বেগে কিন্তু এই ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এই ঘূর্ণাবর্ত এই মাসেই কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে আছড়ে পড়তে পারে। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে আছড়ে পড়লে কোন কোন জেলাতে সর্বোচ্চ ক্ষতির সম্ভাবনা রয়েছে আপনাদেরকে জানিয়ে দেব। দেখুন, দুর্গাপুজো কিন্তু শুরু হতে চলেছে 28 তারিখ থেকে। 28 তারিখ থেকে কিন্তু এই ঘূর্ণিঝড় কিন্তু হতে পারে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে প্রচুর পরিমাণে কিন্তু তাণ্ডব চালাতে পারে। দেখতে পাচ্ছেন সর্বোচ্চ 69, 70, 75 কিলোমিটার বেগে কিন্তু এটা উপকূলের দিকে ধেয়ে আসছে। আপনাদেরকে বলে দিচ্ছি, এটা তো পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে আছড়ে পড়বে। এর সঙ্গে সঙ্গে চীন সাগরে একটা ভয়াবহ ঘূর্ণিঝড় যেটা আছড়ে পড়তে চলেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যেটা আছড়ে পড়বে 26 তারিখ, অর্থাৎ 26 তারিখ, 19 তারিখের পর 26 তারিখ কিন্তু এটা আছড়ে পড়বে। হংকং থেকে অনেক দূরে আছড়ে পড়বে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘন্টায় সর্বোচ্চ দেখতে পাচ্ছেন 100-150 কিলোমিটার বেগে কিন্তু এটা আছড়ে পড়বে। হুনাই বলে একটা জায়গা রয়েছে, এই যে জায়গাটা রয়েছে চীন সাগরে হংকং থেকে দূরবর্তী অঞ্চলে, এই হংকং সহ বিভিন্ন অঞ্চলে রেড এরিয়া কিন্তু জারি করা হয়েছে। অরেঞ্জ সতর্কতার সঙ্গে সঙ্গে লাল সতর্কতা জারি করা হয়েছে। এর প্রভাবে হংকং সহ চীনের এই শহরে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু তাণ্ডব চালাবে এই ভয়াবহ টর্নেডো। এটাকে টর্নেডো বলা হয়ে থাকে। সেই সঙ্গে দেখতে পাচ্ছেন চীন সাগরে কিন্তু আরও একটি টর্নেডো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তৈরি হচ্ছে। যাই হোক না কেন, এর প্রভাব এতটাই 150 কিলোমিটার বেগে কিন্তু ঘন্টায় এটা আছড়ে পড়বে, যার জেরে এর প্রভাবে মায়ানমার হয়ে ভিয়েতনাম হয়ে কিন্তু বাংলাদেশে কিন্তু এর প্রভাব বিস্তার করতে পারে। অর্থাৎ বাংলাদেশেও কিন্তু ঝড়ের সম্ভাবনা থাকতে পারে। অর্থাৎ ঘন্টায় 150 কিলোমিটার বেগে যদি এই ঝড় বয়ে যায় তাহলে সোজাসুজি সেটা কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপরে কিন্তু একটু হলেও আঘাত হানার সম্ভাবনা থাকতে পারে বা ঝড়ের কিন্তু সম্ভাবনা থাকতে পারে। তো এর জেরে কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ভয়াবহ ঘূর্ণাবর্ত, যেটা আমাদের পশ্চিম
পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কবে নাগাদ আছড়ে পড়বে আপনাদেরকে বলে দিচ্ছি। অবশ্যই ভিডিওটি না টেনে কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। সঠিক খবর সঠিক নিউজ পাইতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন। তো দেখুন, প্রথমত আপনাদেরকে জানিয়ে দেব আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে দেশের কোথায় কেমন আবহাওয়া বিরাজ করবে। দেখুন, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন সরাসরি বীরভূম জেলার রামপুরহাট, নলহাটি, মুরারই, সাঁইথিয়া, মল্লারপুর, সিউড়ি, ইলামবাজার, মোহাম্মদবাজার, বোলপুর, দুবরাজপুর, সেই সঙ্গে সঙ্গে দুর্গাপুর, আসানসোল, গুসকুড়া, বর্ধমান, তার সঙ্গে সঙ্গে শান্তিপুর, পান্ডুয়া, কাটুয়া, তার সঙ্গে সঙ্গে এদিকে বেলডাঙ্গা, তার সঙ্গে সঙ্গে জঙ্গিপুর, বহরমপুর, আজিমগঞ্জ, দমকল, কুলি, কান্দি, সেই সঙ্গে সঙ্গে জিয়াগঞ্জ, জঙ্গিপুর, তার সঙ্গে সঙ্গে এদিকে ধুলিয়ান, একদম ধুলিয়ান ফারাক্কা পর্যন্ত কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কমলা সতর্কতা জারি করা হয়েছে। কমলা সতর্কতাটা কি জারি করা হয়েছে? ঘন ঘন বজ্রপাতের কিন্তু কমলা সতর্কতা এই মুহূর্তে কিন্তু জারি করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেই সঙ্গে সঙ্গে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন গঙ্গারামপুর, সেই সঙ্গে সঙ্গে রায়গঞ্জ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি এখানে কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে, বজ্র বিদ্যুতের হলুদ সতর্কতা কিন্তু জারি করা হয়েছে। তাছাড়া পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে সেরকম আর কোথাও এই মুহূর্তে সতর্কতা আমরা লক্ষ্য করতে পারছি না। তো যারা মুর্শিদাবাদ, বর্ধমান, বীরভূম এবং নদিয়ার কিছু অংশ থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের এই মুহূর্তে কিন্তু কমলা সতর্কতা রয়েছে। এই মুহূর্তে দেখে নেব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কোথায় কেমন বৃষ্টি হচ্ছে। আমরা সরাসরি দেখতে পাচ্ছেন উপগ্রহের চিত্রে রয়েছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কোথাও সেরকম বৃষ্টি হয় না, একদম আকাশ মোটামুটি মেঘমালা থাকলেও বৃষ্টি কিন্তু এই মুহূর্তে হচ্ছে না। চলুন সরাসরি দেখে নেব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কোথায় কেমন মেঘ রয়েছে। দেখুন, এই মুহূর্তে আমরা মেঘ লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে মাঝারি মেঘ রয়েছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, সেই সঙ্গে সঙ্গে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, সেই সঙ্গে সঙ্গে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, সেই সঙ্গে সঙ্গে মালদা, এই সাইডে কিন্তু আমরা মেঘ লক্ষ্য করতে পারছি। তবে বাংলাদেশের খুলনা, বরিশালে হালকা মাঝারি মেঘ রয়েছে, ঢাকা বিভাগে হালকা মাঝারি মেঘ রয়েছে, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে সেরকম মেঘ লক্ষ্য করতে পারছি না, রংপুর বিভাগে আমরা সেরকম মেঘ লক্ষ্য করতে পারছি না, চট্টগ্রাম বিভাগে কিন্তু হালকা মাঝারি মেঘ রয়েছে। এবার দেখে নেব আগামী 24 থেকে 48 ঘন্টায় কোথায় কেমন বৃষ্টিপাত হবে, কোথায় কেমন ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তারপরে আমরা সরাসরি চলে যাব বঙ্গোপসাগরের দিকে এবং যে ভয়াবহ ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে সেই ঘূর্ণাবর্ত কবে নাগাদ আছড়ে পড়তে পারে। দেখুন, শুক্রবার হচ্ছে 19 সেপ্টেম্বর, জুম্মার দিন, জুম্মাবার। তো এই দিনে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথায় কেমন বৃষ্টি হবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সকাল থেকে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। সকালের দিকে কিন্তু রংপুর বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, যারা রংপুর বিভাগ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটাকে লাইক করুন। রংপুর বিভাগের পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, এই সমস্ত জেলাতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, শেরপুর, ময়মনসিংহ, তার সঙ্গে সঙ্গে জামালপুর, নেত্রকোনা, এই সমস্ত জেলাতেও কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, সিলেট, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, সুনামগঞ্জ, তার সঙ্গে সঙ্গে হাবিবগঞ্জ, সুনামগঞ্জ, এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মৌলভীবাজার সাইডে সর্বোচ্চ মাঝারি বৃষ্টিপাত, সর্বোচ্চ 8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দেব, এটা কিন্তু সকালের দিকে আমরা লক্ষ্য করতে পারছি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সেই সঙ্গে সঙ্গে সিলেট বিভাগেও কিন্তু 2-1 পশলা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। চলুন সরাসরি আমরা চলে যাব দুপুরের দিকে কি কন্ডিশন রয়েছে। ঢাকা বিভাগের দেখতে পাচ্ছেন নরসিংদী, গাজীপুর, শরিয়াতপুর, সেই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এদিকে নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, তার সঙ্গে সঙ্গে কাপাসিয়া, এদিকে মাদারীপুর, গোপালগঞ্জ, তার সঙ্গে সঙ্গে ফরিদপুর, মানিকগঞ্জ, এই সমস্ত জেলাতে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে। রাজশাহী বিভাগের দিকে যদি আমরা যাই, রাজশাহী, তার সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, নটর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, বৃষ্টি নাও হতে পারে। চট্টগ্রাম বিভাগে সেরকম আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি না। খুলনা এবং বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় 2-1 পশলা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি না।
খুলনা বিভাগের যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নারাইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ, সেই সঙ্গে সঙ্গে বরিশাল বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন বরিশাল, ঝালিকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ভোলা, এই সমস্ত জায়গাতে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আমরা আভাস পাচ্ছি দুপুরের দিকে। পশ্চিমবঙ্গে সেরকম কোথাও আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি না। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, 2 বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, সেই সঙ্গে সঙ্গে এদিকে মেদিনীপুর, 2 মেদিনীপুর সহ 2 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এদিকে মালদা, 2 দিনাজপুর সহ বিভিন্ন অঞ্চলে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির কিন্তু আভাস আমরা লক্ষ্য করতে পারছি না। তবে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট সহ চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টির আভাস থাকবে শুক্রবারের দিন, এবং কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি। ঢাকা সহ রাজশাহী, খুলনা, বরিশালে কিন্তু বিভিন্ন অঞ্চলে হালকা মাঝারি গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির কিন্তু আভাস আমরা লক্ষ্য করতে পারছি না। তো চলুন দর্শক মণ্ডলী, এবার আমরা চলে যাব সরাসরি বঙ্গোপসাগরের দিকে, এবং বঙ্গোপসাগরে যে ভয়াবহ ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে তার পূর্বাভাস আপনাদেরকে দিয়ে দেব। কবে নাগাদ পূর্বাভাস অর্থাৎ আছড়ে পড়তে পারে এই ভয়াবহ ঘূর্ণাবর্ত। দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি 22 তারিখ পর্যন্ত কিন্তু একদম পরিষ্কার রয়েছে। 22 তারিখ পর্যন্ত পরিষ্কার রয়েছে। 23 তারিখ থেকে কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন 23 তারিখ থেকে কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি আমরা। লাইভ অবশ্যই খবর পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন। দেখতে পাচ্ছেন মঙ্গলবার পর্যন্ত 23 তারিখ, 24 তারিখ দেখতে পাচ্ছেন মোটামুটিভাবে আস্তে 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 কিন্তু আপনারা লক্ষ্য করতে পারছেন একটা কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে স্যাটেলাইট চিত্রে দেখিয়ে দিচ্ছি আমরা। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এই ঘূর্ণাবর্ত কিন্তু দেখতে পাচ্ছেন 27 তারিখের দিকে কিন্তু অনেকটাই গভীর হয়ে যাবে, এবং 28 তারিখে কিন্তু এটা উপকূলে আছড়ে পড়বে, উপকূলে আঘাত হানবে। উপকূলে আঘাত হানার সময় এর গতিবেগ ঘন্টায় 60, কিছু কিছু জায়গায় সর্বোচ্চ 65 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে এর প্রভাবে বরিশাল এবং খুলনা সহ রাজশাহী বিভাগে কিন্তু প্রচুর পরিমাণে, এবং ঢাকা বিভাগের দক্ষিণের জেলাতে কিন্তু প্রচুর পরিমাণে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা ঘূর্ণিঝড়ও কিন্তু বলা যেতে পারে। কারণ ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ বেগ 80 থেকে বা 60-এর ওপরে হলেই সেটা কিন্তু ঘূর্ণিঝড়ে আখ্যা দেওয়া হয়ে থাকে। তো এর আপডেট আপনাদেরকে দেব, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে আপডেট দেব। ঘূর্ণিঝড়েও কিন্তু রূপ নিতে পারে এই ভয়াবহ ঘূর্ণাবর্ত। এটাই হলো আপডেট। ধন্যবাদ।